আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মোহাম্মদ হানিফ হোসেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি মাত্র স্ট্রাকচার দিয়ে আপনি লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারেন। কি বিশ্বাস হচ্ছে না? আমি আপনাকে প্রমাণ করে দেখাবো সায়েন্টিফিক মেথডের মাধ্যমে। যে মেথড আমরা ডেভেলপ করেছি, এই মেথডের মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে ফর্মুলা দিয়ে লক্ষ সেন্টেন্স তৈরি করা যায়। এবং ইংরেজি ভাষা আসলেই যত সহজ, আপনার সামনে এতদিন কঠিন করে উপস্থাপন করা হতো, এই কারণে আপনার কাছে মনে হয়েছে এই ভাষা আসলেই অনেক কঠিন। আমি মোহাম্মদ হানিফ হোসেন আপনাকে দেখাবো কিভাবে অল্প সময়ের ভিতরে কিছু টেকনিক অবলম্বন করে আমরা ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারি। শুধুমাত্র কয়েকটি সূত্র, কয়েকটি স্ট্রাকচার যদি আপনি ডেভেলপ করতে পারেন, ইনশাল্লাহ আপনি লক্ষ লক্ষ সেন্টেন্স আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। আসেন আমি একটু দেখাই একটি মাত্র স্ট্রাকচার ফর্মুলা দিয়ে লক্ষ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়। দেখেন, আমরা ম্যাথমেটিক্সে a+b² সূত্র পড়েছি, এবির সূত্র পড়েছি, ঠিক তেমনি ইংরেজিতেও কতগুলো ফর্মুলা, কত স্ট্রাকচার রয়েছে, যেগুলো যদি আপনি ধারণ করতে পারেন, একবার আয়ত্ত করতে পারেন, আপনি কিন্তু চমৎকার করে লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন নিজের মতো করে। আসেন আমি একটু দেখাই। দেখেন, এখানে লেখা আছে বিশ্বের যে কোনো নাম, রং, সাইজ, মূল্য, ওজন, নাম্বার ইত্যাদি বলতে চাইলে এই স্ট্রাকচার অথবা এই ফর্মুলাটা ইউজ করা যাবে। তাহলে আমি যেটা বলতে চেয়েছি, বাংলা বাক্যে যখনই কোনো নাম দেখবেন, কোনো রং দেখবেন, কোনো সাইজ দেখবেন, কোনো মূল্য দেখবেন, কোনো ওজন দেখবেন, কোনো নাম্বার দেখবেন, তখন এই একটি মাত্র স্ট্রাকচার ফর্মুলা দিয়েই আপনি লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। কত স্বতঃস্ফূর্তভাবে সেন্টেন্স তৈরি করা যায় আপনি একটু দেখেন। যখনই বাংলায় কোনো নাম থাকবে, তখন আপনি ইউজ করবেন প্রথমে সূত্রের দা আসবে, তারপরে নেম, তারপরে সূত্রের অফ। যদি রং হয় তখন হবে প্রথমে দা, দেন কালার, তারপরে সূত্রের অফ। সাইজ যদি হয় প্রথমে দা, সাইজ, সূত্রের অফ। এরপরে মূল্য যদি হয় প্রথমে দা, এরপরে প্রাইস, তারপরে সূত্রের অফ। যদি ওজন হয় তখন হবে দা, এরপরে ওয়েট, তারপরে সূত্রের অফ। যদি নাম্বার হয় প্রথমে হবে দা, এরপর নাম্বার, তারপরে সূত্রের অফ। তার মানে বাংলায় এখানে যেটি থাকবে শুধুমাত্র আপনি সেটি এখানে বসাবেন, এরপরে সূত্রে চলে যাবেন। তাহলে এর পরবর্তীতে লেখা আছে, দেখেন, যার কথা বলতে চাই। এখানে আমি কে দ্বারা প্রশ্ন করব, কার কথা বলতে চাই। কি দ্বারা প্রশ্ন করে বা কি বলতে চাই, আপনি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন। এবং মজার ব্যাপার হলো, গত ক্লাসে আমি দেখিয়েছি, আমার গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মতলব দিয়ে, শুধুমাত্র মতলব দিয়ে আপনি টেন্স আয়ত্ত করতে পারেন। আমরা বলেছিলাম ম, ত, ল এবং ব, চাঁদপুরের একটি থানা রয়েছে মতলব থানা। এই মতলবের যখন ব দেখবেন তখন এটা হবে ফিউচার টেন্স, যখন মতল দেখবেন এটা হবে পাস্ট টেন্স, যখন মতলব থাকবে না তখন সেটাই হবে আমার প্রেজেন্ট টেন্স। তাহলে বাংলা বাক্যের শেষের দিকে ব থাকা মানে হলো ফিউচার টেন্স, বাংলা বাক্যের শেষের দিকে মতল থাকা মানে হলো পাস্ট টেন্স, যখন মতলব থাকবে না সেটাই হবে আমার প্রেজেন্ট টেন্স। আসলে দেখি, তাহলে যখন মতলব থাকবে না তখন হবে প্রেজেন্ট টেন্সের ইজ, যখন মতলবের মতল থাকবে তখন হবে পাস্ট টেন্সের ওয়াচ, যখন ফিউচার ইন্ডিকেট করবে তখন হবে উইল বি। এরপরে আমি নাম নিয়ে কথা বলতে চাই। নাম, এরপর এক্সটেনশন, রং এক্সটেনশন, সাইজ এক্সটেনশন, মূল্য এক্সটেনশন, ওজন এক্সটেনশন, নাম্বার, এরপর এক্সটেনশন। যেটা আসবে এখান থেকে যে কোনো একটি আমি চয়েস করব আমার সেন্টেন্স মেকিং এর জন্য। আসলে একটু দেখি এক্সাম্পল। বিশ্বের সবচাইতে বড় জাহাজের নাম টাইটানিক। তাহলে আমাকে এখানে গ্রামার জানার দরকার নাই, লক্ষ লক্ষ ভোকাবুলারি জানার দরকার নাই। আমি দেখলাম আমার এই সেন্টেন্স আমার স্ট্রাকচারে মিলে যায় কিনা। বলছে বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম টাইটানিক, যেহেতু নাম রয়েছে আর আমার সূত্রও বলেছে যদি তুমি দেখতে পাও বাংলা বাক্যের ভিতরে নাম, তাহলে তুমি স্ট্রাকচার ইউজ করতে পারবা। তাহলে যেহেতু নাম রয়েছে, আমি এটা কোন টেন্স, স্ট্রাকচার কিভাবে হবে, এর ভোকাবুলারি কিভাবে হবে, এটা অ্যাক্টিভ ফর্মে করবো না প্যাসিভ ফর্মে করব, এত কিছু ভাবার আমার কোনো দরকার নাই। আমি স্ট্রাকচারে নিয়ে ফেলবো a+b² সূত্রের মতো। দেখেন, তাহলে বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম টাইটানিক। আমরা একটু যদি ট্রান্সলেশন করি, তাহলে যেহেতু নাম রয়েছে আমরা স্ট্রাকচারের প্রথমে যাব, কি রয়েছে, প্রথমে রয়েছে দা।
তাহলে এই যে দা আমরা সেটা লিখলাম দা। দেন এরপরে বলেছে নাম, তাহলে সূত্রের আমার এই নেম আসবে, আমি লিখলাম নেম, তাহলে দ্য নেম। এরপরে সূত্রের অফ, দ্য নেম অফ। এ পর্যন্ত গেল আমার সূত্র, দ্য নেম অফ। এরপরে বলছে যার কথা বলতে চাই, যার কথা বলতে চাই। তাহলে কার কথা বলতে চাই? আমি বলতে চাই বিশ্বের সবচেয়ে বড় জাহাজের কথা। তাহলে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ইংরেজি কি? দ্য লার্জেস্ট শিপ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য লার্জেস্ট শিপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। এখন আমি দেখব এটা কোন টেন্স। তাহলে আমি যেহেতু গত ভিডিওতে আমি দেখিয়েছি বাংলা বাক্যের শেষের দিকে ব থাকা মানে ফিউচার টেন্স, মতল থাকা মানে পাস্ট টেন্স, মতলব না থাকা মানে প্রেজেন্ট টেন্স। তাহলে আমি দেখতে পেলাম এখানে কোনো মতলব নেই, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্স, এই কারণে আমার রয়েছে ইজ, তাহলে ইজ। এরপরে আমি বলতে চাই কিসের কথা? নাম, নাম রয়েছে টাইটানিক। তাহলে দ্য নেম অফ দ্য লার্জেস্ট শিপ অফ দ্য ওয়ার্ল্ড ইজ টাইটানিক, বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম টাইটানিক। তাহলে যদি বলতাম বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম টাইটানিক ছিল, মতলবের ল বলতাম যদি, তাহলে হয়তো পাস্ট টেন্স, তখন হয়তো দ্য নেম অফ দ্য লার্জেস্ট শিপ অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ টাইটানিক। শুধু ইজের জায়গায় আমি পাস্ট টেন্স করে দিতাম, এটা ওয়াচ হয়ে যেত। যদি বলতাম বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম টাইটানিক হবে, দ্য নেম অফ দ্য লার্জেস্ট শিপ অফ দ্য ওয়ার্ল্ড উইল বি টাইটানিক, এটা আসতো উইল বি টাইটানিক। কত সহজে সেন্টেন্স তৈরি করা যায় দেখেন। আমরা এবার নাম না দিয়ে আমরা যদি একটু এবার মূল্য দিয়ে একটি সেন্টেন্স তৈরি করি, দেখেন যদি মূল্য দিয়ে করি, যে বর্তমান বাজারে 1 কেজি আমের দাম, বর্তমান বাজারে 1 কেজি আমের দাম 200 টাকা। বর্তমান বাজারে 1 কেজি আমের দাম 200 টাকা। তাহলে দাম আছে যেহেতু রয়েছে, তার মানে মূল্য রয়েছে। আমাকে আর কোন স্ট্রাকচারে করব, কিভাবে আমি এটা করব এত ভাবার দরকার নাই, আমি স্ট্রাকচারে নিতে পারবো, কেন? আমার মূল্য রয়েছে। তাহলে বর্তমান বাজারে 1 কেজি আমের দাম 200 টাকা যদি হয়, আমি কি লিখি এক্সাম্পলটি? বর্তমান বাজারে 1 কেজি আমের দাম 200 টাকা। তাহলে এখানে যেহেতু দাম রয়েছে, মূল্য রয়েছে, আমি স্ট্রাকচারে নিতে পারবো। তাহলে প্রথমে আসবে কি? সূত্রের দা, প্রথমে হবে সূত্রের দা। এরপরে আসবে প্রাইস, দামের জন্য প্রাইস, সূত্রের অফ, দ্য প্রাইস অফ। কার কথা বলতে চাই? 1 কেজি আমের কথা। তাহলে 1 কেজি আম ইংলিশ কি? 1 কেজি ম্যাঙ্গো, 1 কেজি ম্যাঙ্গো। 1 কেজি আমের দাম কত টাকা? 200 টাকা। তাহলে এখানে যেহেতু মতলব আমি দেখলাম না, ইজ প্রেজেন্ট টেন্স 200 টাকা। দ্য প্রাইস অফ 1 কেজি ম্যাঙ্গো ইজ 200 টাকা। কখন? বর্তমান বাজারে, অ্যাট প্রেজেন্ট মার্কেট, প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট মার্কেট। The price of 1 kg mango is 200 টাকা at present market. বর্তমান বাজারে 1 কেজি আমের দাম 200 টাকা। যদি বলতাম বর্তমান বাজারে 1 কেজি আমের দাম ছিল 200 টাকা, the price of 1 kg mango was 200 টাকা at present market. বর্তমান বাজারে 1 কেজি আমের দাম হবে 200 টাকা, the price of 1 kg mango will be 200 টাকা at present market. কত সহজে ইংরেজি ভাষার সেন্টেন্স তৈরি করা যায়। এই একটি স্ট্রাকচার দিয়ে আমি 1 লক্ষ সেন্টেন্স স্টুডেন্টদেরকে তৈরি করে দেখাই আমার ক্লাসে। তো যে স্টুডেন্টগুলো বিভিন্ন কোচিং সেন্টার থেকে আসে, তারা ফিল করে যে ইংরেজি আসলে এত সহজ, আমরা কোথায় ছিলাম। তো এই কারণে আমি আপনাদেরকে বলতে পারি ইংরেজি যে আসলে সহজ, এটা ডিপেন্ড করবে কত সহজ স্টুডেন্টদের সামনে উপস্থাপন করা যায়। এমন কিছু টেকনিক, কিছু মেকানিজম তৈরি করেছি যেখানে একদম দুর্বল স্টুডেন্টও সে ফিল করবে আসলে ইংরেজি সহজ, আমি এভাবেই শিখতে চাই। আনন্দের সাথে আমরা ইংরেজি শিখব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।